দেখো এখন ফুল তুলবো তো সেই জন্য হচ্ছে লাগা বেঁধে নিলাম। এই যে ফুলগুলো অনেক উপরে রয়েছে তো একটু বেঁধে নিলাম। দেখো কি দিয়ে বাঁধলাম, একটা বড় ছড়, এই যে তার থেকে এই যে এইটা বাঁধলাম, বেঁধে এখন হচ্ছে ফুলগুলো নামাবো। ফুলগুলো অনেক দূরে দূরে, জানো তো আজকে বৃহস্পতিবার যেহেতু ফুল নামাই একটু। তো দুটো নামিয়েছি, এই যে এখনো ফুল রয়েছে গাছে, তুল আর কি নামাবো। চলো, এইটা সামনাসামনি রয়েছে, এই যে তবে অনেক আগে হচ্ছে কয়েকটা লাউয়ের চারা আর কি দানা তুপিয়ে নিয়েছিলাম, মাটিতে পুঁতেছিলাম। তার মধ্যে থেকে দেখিনি কিছুদিন আগে এই যে পুরো এখানটা ঝুপঝাপ হয়েছিল, এটা পরিষ্কার করতে গিয়ে দেখছি এখানে একটা লাউ গাছ রয়েছে, মানে উঠেছে আর কি। তো লাউ গাছটাকে দেখি একটু যত্ন করে যদি হয় কি না, কিন্তু গড়াটা ঠিক একটা লাগছে না, বাঁচবে কি না জানি না। এই যে গড়াটা কীরকম একটা নরম, তো চেষ্টা করা যাক বাঁচে কি না। আর এখানে হচ্ছে একটা লঙ্কা গাছ আমি কিনে নিয়ে এসেছিলাম, তার লঙ্কা গাছটাতে দেখো ছোট ছোট লঙ্কা রয়েছে কয়েকটা। চলো ফুলটা তুলি। তো দেখো এখন হচ্ছে চান টান করে সব কমপ্লিট করে নিয়েছি। এখন হচ্ছে একটু কি করবো বলো তো, ঠাকুরটা দেবো। ঠাকুরটা আজকে বৃহস্পতিবার যেহেতু সব রেডি করে রেখেছি, এখন হচ্ছে একটু ঠাকুরটা দিয়ে তারপরে আসবো হচ্ছে রান্না করে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার যেহেতু আজকে নিরামিষ রান্না, সেরকম একটা কোনো চাপ নেই, হালকার মধ্যেই চাপ রয়েছে। আর সত্যি কথা বলতে সকাল দিকটাতে প্রচণ্ড তাড়া থাকে, সকাল দিকটাতে আমার চাপ থাকে, সকাল দিকটাতে প্রচুর বাসি কাজ করা, খাবার দাবার করে কমপ্লিট করা, মানে 9টার মধ্যে ওরা বেরিয়ে যায়। ছেলেটা বেরিয়েছে 9:30, বাবা বেরিয়েছে 8:30 পৌনে 9টার মধ্যে বেরিয়ে যায়। তো এই জন্য আর কি সকালবেলা বেশি তাড়া। আর দেখো হাতে কি দেখো বলো তো, এই নখ পালিশ একটু লাগালাম, এই দেখো নখ পালিশ লাগিয়েছি, হাতের মধ্যে লেগে গেছে। তো চলো এখন হচ্ছে ঠাকুরটা দেওয়া যাক। আর কি ঘাম দেখো আমার, না পুরো এই জায়গাটা বেশি ঘাম হয় এই জায়গাটা। তো দেখো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, তো ঠাকুরটা দিয়ে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু ঠাকুর দিয়ে নিলাম। আর এই শাড়িটা আল্লাতে ছিল, তো ভাবলাম আজকে এটা পরি একটু। যখন চোখের সামনে আর কি দেখে গেলাম তখন আর না পরে থাকতে পারলাম না, তাই একটু পরে নিলাম, পরে আর কি পুজোটা দিলাম। তো চলো এখন হচ্ছে যেটা সেটা হচ্ছে রান্না করে যাবো এবার, অনেকটা বেলা হয়ে গেছে বেশ। তো দেখো এখন হচ্ছে আমরা তরমুজ খাবো। এই যে তরমুজ কেটে নিয়েছে, ছেলে কিনে নিয়ে এসছে। আর এই গরমের সময় না শরীর ভালো রাখার জন্য এইসব ঠান্ডা ঠান্ডা খাবারই খেতে হয়, শরীর ভালো থাকে। সুরজ তরমুজ খাবি? চলে আয় তাড়াতাড়ি, যাও যাও। বসে এখানে খা, খেয়ে নে, খেলতে যাবি এখন, বসে নে খেয়ে নে। তো এখন বাজে হচ্ছে কটার সময়, ওই 6টা বাজে। তো 6:30 বেজে গেল, এ মা আমি না ঘুমিয়ে গেছি। আর এখন হচ্ছে আমি ঘুমিয়ে গেছিলাম, সন্ধে করবো, দেরি হয়ে গেছে আজকে একটু। আর ও আমাকে ডাকেনি হচ্ছে আজকে। তো হচ্ছে পাশের বাড়ির এক কাকিমা, ওনার মেয়ের ঘরে আর কি ছেলে হয়েছে, মানে নাতি এসছে, মেয়ের আর কি ছেলে হয়েছে, সেই জন্য কাকিমা এসেছিলেন আর কাকু এসেছিলেন, দুজন এসেছিলেন। ওনারা এসে এই যে মিষ্টি দিয়ে গেল আনন্দে। মেয়ের ঘরে আর কি মেয়ের ছেলে হয়েছে, নাতি, খুব দিচ্ছে দিচ্ছে আমরা চুরমুর খাচ্ছি তো বিরক্ত করছে। আরে দিচ্ছি তো,
এনে 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 এরে এই এনে চুরমুড়ো খাবে, ফুচকা খাবে, পরোটা খায়, সব খাবে। পরোটা খায়, নিমকি খায়, এনে এনে সব খায়, নে। ঝাল লাগছে না ওর? সব খায়, আবার কুটকুট করে নিমকি খাই জানো। এনে এনে খা। ওর জন্য লঙ্কা বিরক্ত চিবালে হচ্ছে। বুঝতে পারবে মানে ঝাল লাগলে, তাই না?